আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন বিধায় আমরা দিনই আলোচনা করতে পারছি এবং শুনতে পারছি। এটা একমাত্র আল্লাহ তাআলা তৌফিকেই হয়েছে। আমাদের নিজস্ব কোনো যোগ্যতা বা ক্ষমতার বলে আমরা দিনই কথা বলতেও পারি না, শুনতেও পারি না। আল্লাহ তাআলা যার কল্যাণের ফয়সালা করেন সেই কেবল নেক কাজ করতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে ব্যবহার করেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ফাকিলা কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ কিভাবে তার বান্দাকে ব্যবহার করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। তিরমিজি হাদিস নং 2142, মুসনাদু আহমদ হাদিস নং 12036। আল্লাহ তাআলা তার বান্দার জন্য দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলামের নিয়ামত। আল্লাহ তাআলা নিজ করুণায় আমাদেরকে এই মহান নিয়ামত দান করেছেন। ফালহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন বা ধর্ম ইসলাম। একই সূরার 85 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, সেটা তার থেকে কিছুতেই কবুল করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। দুনিয়া আখিরাতের কামিয়াবি, দোজখ থেকে মুক্তি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, এই সব কিছু ইসলাম গ্রহণের উপর নির্ভরশীল। কেউ ইসলাম গ্রহণ না করলে তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য প্রত্যেকের উপর ফরজ সে যেন ইসলাম কবুল করে এবং জানে যে ইসলাম কি, ইসলামের কালিমা কি, ইসলামের নবীকে, ইসলামের আকীদা বিশ্বাসগুলো কি। ইসলামের কালিমা আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত সত্য রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহ, তিনি একাই। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যত বৈশিষ্ট্য ও মর্যাদা দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। তাকে সকল নবীর সর্দার বানিয়েছেন, সকল নবীর উপর তাকে মর্যাদা দান করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত যেদিন হবে, কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খতীবাহুম, আমি সকল নবীর ইমাম এবং খতিব হব। ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখর, এবং আমি শাফাআতকারীও হব, সুপারিশকারীও হব। গায়রা ফখর, কোনো গর্ব অহংকার নয়। তিরমিজি হাদিস নং 3941, মুসনাদু আহমদ হাদিস নং 21245। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা কাঈদুল মুরসালিনা লা ফখরা, আমি রাসূলগণের সর্দার, কোনো গর্ব নয়। ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা ওয়া লা ফখর, আমি সর্বশেষ নবী, কোনো গর্ব নয়। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন লা ফখর, আমি প্রথম সুপারিশকারী হব এবং আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। লা ফখর, কোনো গর্ব নয়। সুনানুদ দারিমি, ফাথুল মান্নান সহ প্রথম খণ্ড 243 পৃষ্ঠা, হাদিস নং 51। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আমি হব সকল মানুষের সর্দার। বুখারী হাদিস নং 4712। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে বিশ্বনবী বানিয়েছেন। তার নবুয়ত কোনো অঞ্চল বা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী নন, তিনি বিশ্বনবী এবং কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল জিন ইনসানের নবী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল
তুমি বলে দাও হে নবী, ইয়া আইয়ুহান নাস, হে মানবমণ্ডলী, হে লোক সকল, ইন্নী, কোনো সন্দেহ নেই আমি রসুলুল্লাহি ইলাইকুম জামিআন, তোমাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। সূরা আরাফ সূরা নং 7 আয়াত নং 158। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য বাশীরান ওয়া নাযীরান, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা 34 নং সূরা 28 নং আয়াত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসাতান, পূর্বের নবীগণকে তাদের নির্দিষ্ট কওমের নিকট পাঠানো হতো। ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান, আর আমাকে গোটা মানব জাতির জন্য পাঠানো হয়েছে। বুখারী হাদিস নং 335। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তাকে খাতামুন নবিয়্যিন অর্থাৎ শেষ নবী বানিয়েছেন। তার মাধ্যমে নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন। তাই তিনি বিশ্বনবী, কিয়ামত পর্যন্ত আগত সকলের নবী। তারপর নতুন কোনো নবী রাসূল আসবে না, আসতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর প্রতি এক বিশেষ মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাকে শেষ করে দেওয়া হয়েছে। মুসলিম হাদিস নং 523, তিরমিজি হাদিস নং 1553। আমরা জানি নবুয়তের এই ধারা হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয় এবং আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। সুতরাং তারপরে আর কেউ নবী হবে না। নবুয়তের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া তারপরে কাউকে নবুয়ত দান করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের প্রতি আমি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি পছন্দ করলাম। সূরা মাইদা 5 নং সূরা 3 নং আয়াত। এটি ইসলামের অন্যতম মৌলিক আকীদা, যাকে আকীদায়ে খতমে নবুয়ত বলা হয়। ইসলামের মৌলিক আকীদা এই যে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও রিসালাত প্রদানের ধারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমাপ্ত। এখন আর কোনো নতুন নবী বা নতুন রাসূল আসবে না। খতমে নবুয়তের এই বিশ্বাসকে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত। এটা ইসলামের মৌলিক আকীদা। এই আকীদার প্রতি সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না। খতমে নবুয়ত আকীদার প্রতি সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না, সঙ্গে সঙ্গে সে অমুসলিম হয়ে যায়। কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে কিন্তু আকীদা বিশ্বাস না করে বা এর প্রতি সামান্যতম কোনো সন্দেহ পোষণ করে, তাহলে সে মুসলমান হয়ইনি, বরং এখনও সে অমুসলিমই রয়ে গেছে, যতক্ষণ না সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে গ্রহণ করবে এবং বিশ্বাস করবে যে তিনি বিশ্বনবী এবং সর্বশেষ নবী। তার আনিত শরীয়ত সর্বশেষ শরীয়ত, তার উপর অবতীর্ণ কিতাব সর্বশেষ আসমানি কিতাব, এবং তার উম্মত সর্বশেষ উম্মত। আল্লাহ তাআলা এই আকীদার কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলেছেন। প্রায় 99টি আয়াতে আল্লাহ তাআলা এই আকীদার কথা বলেছেন, কোথাও স্পষ্টভাবে, আবার কোথাও ইশারায় ইঙ্গিতে। খুতবায় যে আয়াত তিলাওয়াত করা হয়েছে তাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মানুষকে এই আকীদা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তোমাদের কোনো পূর্বপুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞাত। নবুয়ত ও রিসালাতের যে ধারা হজরত আদম আলাইহিস সালাম থেকে চলে আসছিল, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিসমাপ্তি ঘটিয়েছেন। তিনিই শেষ নবী, তারপর আর কাউকে নবুয়ত বা রিসালাত দান করা হবে না। মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রাহিমাহুল্লাহ খতমে নবুয়ত নামে একটি কিতাব রচনা করেছেন। কিতাবটির 3টি অংশ। প্রথম অংশে তিনি এ বিষয়ে 99টি আয়াত একত্র করেছেন এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন, সংক্ষিপ্ত আলোচনা করেছেন। ইসলামের এই মৌলিক আকীদাটি যেমন কোরআন মাজিদের বহু আয়াতে আলোচিত হয়েছে, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে তা সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে। শুরুতে একটি হাদিস পাঠ করা হয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হাদিসটি বুখারী, মুসলিম সহ হাদিসের প্রায় সকল কিতাবে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এক ব্যক্তির মতো যে একটি প্রাসাদ নির্মাণ করলো অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন করে, তবে প্রাসাদের এক কোণায় একটি ইট পরিমাণ জায়গা খালি রেখে দিল। মানুষ দেখতে আসা শুরু করলো এবং তার সৌন্দর্যের কারণে আশ্চর্য বোধ করতে লাগলো এবং তারা বলতে লাগলো,
কেন এই ইটের খালি স্থানটি পূর্ণ করা হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই ইট, আমি শেষ নবী। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ধারাবাহিকতাকে একটি প্রাসাদের সঙ্গে তুলনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এক একজন নবী এসেছেন, আর নবুয়তের প্রাসাদে এক একটি করে ইট সংযুক্ত হয়েছে। এভাবে আস্তে আস্তে যখন হযরত ঈসা আলাইহিস সালাম এলেন, তখন নবুয়তের প্রাসাদের সব কয়টি ইট লেগে গেল, কিন্তু একটি মাত্র খালি জায়গা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবুয়তের প্রাসাদের ওই শেষ ইটটি আমি, আমার মাধ্যমে প্রাসাদটি পরিপূর্ণ হয়েছে, সুতরাং আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে খতমে নবুয়তের বিষয়টি বুঝিয়েছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, মুসনাদু আহমদ, মুসান্নাফু ইবনে আবি শাইবা, মুসান্নাফু আব্দুর রাজ্জাক, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ হাদিসের সকল নির্ভরযোগ্য কিতাবে এ বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। তাছাড়া গোটা উম্মতে মুসলিমার সর্বসম্মত আকিদা হলো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী, তারপরে আর কাউকে নবুয়ত দান করা হবে না। উম্মতে মুসলিমার ছোট বাচ্চারাও জানে আমাদের নবীর পরে আর কোনো নতুন নবী নেই। এখানে লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা তো চাইলে দুই এক আয়াতের মাধ্যমে এই আকিদাটি তার বান্দাকে শিক্ষা দিতে পারতেন। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে একটি বা দুইটি হাদিসের মাধ্যমে বিষয়টি বলে দিতে পারতেন। এত বিশাল সংখ্যক আয়াত ও হাদিসের মাধ্যমে এই আকিদা কেন শিক্ষা দেওয়া হলো? এর হিকমত আসলে কি? আসলে খতমে নবুয়তের আকিদাটি ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি মৌলিক আকিদা যে তা ঠিক না থাকলে ইসলামের অস্তিত্বই থাকবে না। ইসলাম ও তার সাথে সম্পৃক্ত যা কিছু রয়েছে সবই খতমে নবুয়তের আকিদার সাথে সংযুক্ত। সেজন্য কোরআন ও হাদিসে এই আকিদা এত গুরুত্বের সঙ্গে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে অসংখ্য হাদিসে কথা বলেছেন যে তারপরে আর কোনো নবী নেই, অন্যদিকে এই বিষয়ে উম্মতকে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন যে ইসলামের মূলোৎপাটন করার জন্য একদল মিথ্যাবাদী ও ধোঁকাবাজ জন্ম নেবে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করবে এবং এই মিথ্যা দাবি করবে যে তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। নাউযুবিল্লাহ। কারণ ওইসব ভণ্ড প্রতারকদের জানা আছে, যদি আকিদায়ে খতমে নবুয়তকে নষ্ট করা যায় তাহলে ইসলামকে গোড়া থেকে মুছে ফেলা সম্ভব হয়ে যাবে, খুব দ্রুত ইসলামকে মুছে ফেলা যাবে। তাই নবীজি উম্মতকে ওই সকল ধোঁকাবাজ ও নবুয়তের মিথ্যা দাবিদারদের থেকে বাঁচানোর জন্য অত্যন্ত সুস্পষ্টভাবে সতর্ক করে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30। কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় 30 জন মিথ্যাবাদী ধোঁকাবাজের আবির্ভাব হবে, 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ। এই প্রত্যেকটা দাজ্জাল, প্রত্যেকটা কাযযাব, এই প্রত্যেকটা মিথ্যুক দাবি করবে সে আল্লাহর রাসূল। সহিহ বুখারী হাদিস নং 3609, সহিহ মুসলিম হাদিস নং 157, সুনানুত তিরমিজি হাদিস নং 2218। কোনো ধোঁকাবাজ, কোনো প্রতারক ও নবুয়তের মিথ্যা দাবিদার যেন আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় তার পেয়ারা উম্মতকে সতর্ক করেছেন। ইসলামের 1450 বছরের ইতিহাসে অনেক ভণ্ড ও প্রতারক নিজেদেরকে নবী দাবি করেছে। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসওয়াদ আনাসি ও মুসাইলামা কাযযাব নামে দুই লোক নিজেদেরকে নবী দাবি করে লাঞ্ছিত ও অভিশপ্ত হয়েছে। এরপর বিভিন্ন যুগে বিভিন্ন এলাকায় নবুয়তের মিথ্যা দাবিদাররা আত্মপ্রকাশ করেছে, কিন্তু প্রত্যেক যুগের উলামা কিরাম, সাধারণ পাক্কা ইমানদার মুসলমানগণ ও শাসকবৃন্দ সকলের অবস্থান থেকে তাদের ব্যাপারে নিজেদের জিম্মাদারি আদায় করেছেন এবং উম্মতকে তাদের ভণ্ডামি, প্রতারণা ও জঘন্য কুফরি থেকে রক্ষা করেছেন। সাধারণ পাক্কা ইমানদার মুসলমানগণ সহিহ ইসলামের ব্যাপক চর্চা করেছেন, তারা এ ধরনের প্রতারকদের দাওয়াত কোনোভাবেই গ্রহণ করেননি। উলামা ইকরাম তাদের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেছেন এবং ইসলামের সহিহ তালিম মানুষের সামনে তুলে ধরেছেন। দাওয়াত, তালিম, রচনা, তাসনিফ ও ওয়াজ নসিহতের মাধ্যমে ঈমান ও আকীদার বিষয়গুলোকে সমাজে তরতাজা রেখেছেন। আর এ ধরনের প্রতারকদের সমস্ত দলিলের আলোকে ধরিয়ে দিয়েছেন এবং নিজ নিজ যুগের শাসকদেরকে তাদের কুফরির ভয়াবহতার বিষয়ে সচেতন করেছেন। শাসকগণ তাদের বিষয়ে ইসলামী শরীয়তের বিধান বাস্তবায়ন করেছেন। শরীয়তের দণ্ডবিধি হিসেবে তারা কারো উপর মুরতাদের শাস্তি প্রয়োগ করেছেন, আর যারা তাদের দুর্ভাগা অনুসারীদের নিয়ে মুসলিম উম্মার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। এভাবে চলতে চলতে আমাদের ভারত উপমহাদেশের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক এলাকায় নবুয়তের মিথ্যা দাবিদার আরেক ভণ্ডের জন্ম হয়। সে ইংরেজদের ছত্রছায়ায় তাদেরই মদতপুষ্ট হয়ে নবুয়তের মিথ্যা দাবি করে। আমাদের অনেকেরই জানা আছে
সেকালে ভারত উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ছিল ইংরেজরা। তারা ব্যবসার নামে এই উপমহাদেশে অনুপ্রবেশ করেছে ইসলামকে ধ্বংস করার জন্য। তারা বিভিন্ন পন্থায় ভারত উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। এর মধ্যে সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ বিষয় হলো ইসলামকে গোড়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আকিদায়ে খতমে নবুয়তের উপর হাত দিল। তারা চিন্তা করলো যদি মুসলিমদের মাঝে কাউকে নবী নাম দিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে সহজেই ইসলামকে বিকৃত করে ফেলা সম্ভব হবে। তাকে দিয়ে মুসলমানদের ইমানি চেতনা ও ইসলামী মূল্যবোধকে শেষ করে দেওয়া যাবে। এ কাজের জন্য তারা উপযুক্ত মনে করলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মূলত ইংরেজদের হাতেই তৈরি। আপনি বলতে পারেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে ইংরেজদের তৈরি এবং তাদেরই ছত্র ছায়ায় সে নবুয়ত দাবি করেছে, তার প্রমাণ কি? দেখুন, কোনো চোর যদি চুরি করে নিজেই স্বীকার করে যে আমি চোর, তাহলে কি আলাদা করে প্রমাণ খোঁজার কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেই স্বীকার করেছে সে ইংরেজদের লাগানো চারা। মির্জা কাদিয়ানি তার জীবদ্দশায় যত বিজ্ঞপ্তি ছাপিয়েছে সেগুলো তারা একসাথে মাজমুয়ায়ে ইশতেহারাত নামে ছেপেছে। প্রথমে 3 খণ্ডে ছেপেছিল, এখন নতুন এডিশন 2 খণ্ডে ছেপেছে। নতুন এডিশনের 2য় খণ্ডের 198 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি এক ইংরেজ অফিসারকে লক্ষ্য করে বলেছে, ইস খুদ কাশতা পুদা কি নিসবত নেহায়ত জজম और एहतियात और तहकीक और तवज्जो से कामले। আপনাদের এই লাগানো চারার বিষয়ে খুব সতর্কতার সঙ্গে যাচাই ও বাছাই ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েন। ঘটনা হলো, একবার মির্জা কাদিয়ানির এলাকায় এক নতুন ইংরেজ অফিসার আসে। মির্জা কাদিয়ানির নামে তার কাছে একজন অভিযোগ করে। তখন মির্জা কাদিয়ানি তার কাছে একটি চিঠি লেখে যেখানে সে এই কথাগুলো বলে। একই খণ্ডের 191 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি বলেছে, दर हकीकत वजूद सल्तनत इंग्लिशिया खुदाए ताला की तरफ से हमारे लिए एक नेमत थी। আসলে ইংরেজ শাসন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত ছিল, जो मुद्दत दराज की तकलीफ़ात के बाद हमको मिली, যা আমরা দীর্ঘ প্রতীক্ষার পর পেয়েছি। इसलिए हमारा फ़र्ज था कि इस नेमत का बार बार इजहार करे, তাই আমাদের জন্য ফরজ হলো বারবার এই নিয়ামতের প্রকাশ করা। এখন আপনারাই বলুন, যে ইংরেজ সরকার ছিল ইসলামের চরম দুশমন, যারা অনেক মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে, অসংখ্য ওলামা কিরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা এই ভারত উপমহাদেশে প্রবেশ করেছিল ইসলামকে গোড়া থেকে মুছে ফেলার জন্য, তারা যদি হয় আল্লাহর নেয়ামত, তাহলে আল্লাহর গজব বলে কিছু আছে? আল্লাহর গজব কোনটা? এখানে মাত্র 2টি উদ্ধৃতি উল্লেখ করা হলো। এগুলো ছাড়া আরও বহু উদ্ধৃতি আছে যা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদেরই তৈরি। ইংরেজদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের গোলামি করেই সে নবুয়ত দাবি করেছে। মির্জা কাদিয়ানির দাবি দেওয়ার প্রেক্ষাপট। মির্জা কাদিয়ানি নবুয়ত দাবি করেছে 1901 ইসাই সালে। সর্বপ্রথম আমরা তার দাবি দেওয়ার প্রেক্ষাপট বোঝার চেষ্টা করি। তার জন্ম 1839 বা 40 ইসাই সালে, যা সে নিজেই তার বিভিন্ন পুস্তকে লিখেছে। 1881 সালে সে সর্বপ্রথম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ময়দানে অবতীর্ণ হয়। সর্বপ্রথম সে নিজেকে জামানান মুজাদ্দিদ বা সংস্কারক বলে দাবি করে। এই দাবি করার পর কিছু মুরিদও তার জুটে যায়। ধীরে ধীরে তার ভক্তদের সংখ্যা বাড়তে থাকে। সে যখন দেখলো তার কথা মানার মতো কিছু লোক তৈরি হয়ে গেছে, তখন সে আরেকটু আগে বাড়ার চিন্তা করলো। তাই 10 বছর পর 1891 সালে সে দাবি করলো, আমি শেষ জামানার ইমাম মাহদি এবং হাদিসে যে ঈসা মাসিহের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে, আমি সেই ঈসা। আশ্চর্যের বিষয় হলো তার অন্ধ মুরিদেরা তার এই দাবিও বিশ্বাস করে নিল। সে তার এই দাবির উপর আরও 10 বছর অতিবাহিত করার পর 1901 সালে সে সরাসরি নবুয়ত দাবি করলো। এরপর মৃত্যু পর্যন্ত মির্জা কাদিয়ানি তার এই দাবির উপর অটল থাকে। নাউজুবিল্লাহ। আসলে মির্জা কাদিয়ানিও তার নবুয়ত দাবির আগে 1901 ইসাই সালের আগে বিভিন্ন বইপত্রের বিভিন্ন স্থানে কথা লিখেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী, তারপরে আল্লাহর আর কোনো নবী নেই। কেউ যদি তারপরে নবুয়ত দাবি করে তাহলে সে ইসলামের গণ্ডি বহির্ভূত হয়ে যাবে এবং কাফের ও বেঈমান হয়ে যাবে। মির্জা কাদিয়ানির একটি বইয়ের নাম হামামাতুল বুশরা বা সুসংবাদবাহী পায়রা। বইটি 1901 ইসাই সালের আগে লেখা। কাদিয়ানিরা এটাকে বাংলা ভাষায় অনুবাদ করে এদেশে তাদের মূল কেন্দ্র বকশীবাজার থেকে ছেপেছে। এই বইয়ের 48 নং পৃষ্ঠায় কাদিয়ানি বলেছে, তুমি কি জানো না আমাদের দয়ালু কৃপালু প্রভু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা ব্যতিক্রমে খাতামুন নাবিয়্যিন আখ্যা দিয়েছেন? তুমি কি জানো না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যান্বেষীদের জন্য নিজ উক্তি লা নবিয়্যা বা'দিতে সুস্পষ্টভাবে এর প্রাঞ্জল ব্যাখ্যা করেছেন?
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা যদি কোনো নবীর আগমনকে বৈধ আখ্যা দেই, তাহলে আমাদেরকে নবুয়তের ওহী বন্ধ হওয়ার পর এটিকে অব্যাহত রাখার বৈধতা খুঁজতে হবে। এখানে মির্জা কাদিয়ানী সুস্পষ্টভাবে বলেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী, তারপর আর কোনো নবী নেই। এই বইয়েরই 142 নং পৃষ্ঠায় কাদিয়ানী আরও বলে, আর আমার দ্বারা নবুয়তের দাবি করে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়া এবং কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া মোটেও সম্ভবপর নয়। কয়েক লাইন পরে গিয়ে সে আরও লেখে, সেক্ষেত্রে আমি মুসলমান হয়েও কিভাবে নবী হওয়ার দাবি করতে পারি? খুব সুস্পষ্টভাবেই মির্জা কাদিয়ানী এখানে স্বীকারোক্তি দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী, তারপরে কেউ নবুয়ত দাবি করলে সে কাফের ও ইসলামের গণ্ডি বহির্ভূত। কাদিয়ানী সম্প্রদায় যখন সাধারণ মুসলমানদের দাওয়াত দেয়, তখন তারা এ জাতীয় উদ্ধৃতিগুলো দেখায়, বলে দেখুন আমরাও খতমে নবুয়তের আকীদায় বিশ্বাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করি। দেখুন আমাদের হজরত নিজেই লিখে গিয়েছেন। আলেমরা অযথা আমাদের উপর মিথ্যা অপবাদ দেয় যে আমরা নাকি খতমে নবুয়তের আকীদা অস্বীকার করি। এটা কাদিয়ানী সম্প্রদায়ের মস্ত বড় ধোঁকা ও প্রতারণা। আসল বিষয়টি আমাদের জানা না থাকলে আমরা বিভ্রান্তিতে পড়তে পারি। বিষয়টি আমরা আগেই বলেছি, এগুলো তার নবুয়ত দাবির আগের বক্তব্য, অর্থাৎ 1901 ঈসাই সালের আগের। মির্জা কাদিয়ানী মূলত স্পষ্টভাবে নবুয়ত দাবি করেছে 1901 সালে। 1901 সালে সে একটি বই লেখে দাফিউল বালা নামে। বইটি তারা বকশীবাজার থেকে অনুবাদও করে ছাপিয়েছে। এই বইয়ের 12 নং পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী বলে, প্রকৃত সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে রাসূল পাঠিয়েছেন। নাউযুবিল্লাহ। দেখুন মির্জা কাদিয়ানী তার এই বক্তব্যে সুস্পষ্টভাবে নবুয়ত দাবি করেছে। 1901 সালের লেখা আরেকটি বইয়ের নাম এক গলতি কা ইজলা, বাংলায় এটিকে তারা একটি ভুল সংশোধন নামে ছেপেছে। এই বইয়ের 8 নং পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী বলে, সুতরাং আমি যখন আজ পর্যন্ত খোদার নিকট হতে প্রায় 150 ভবিষ্যৎবাণী লাভ করে সচক্ষে পূর্ণ হতে দেখেছি, তখন আমার নবী ও রাসূল হওয়া আমি কীরূপে অস্বীকার করতে পারি? যখন স্বয়ং খোদা তাআলা আমাকে নবী ও রাসূল আখ্যা দিয়েছেন, তখন আমি কীরূপে এটা প্রত্যাখ্যান করতে পারি এবং তাকে ছেড়ে অন্যকে ভয় করি? এই বক্তব্যগুলো দেখার পরও কি তার নবুয়ত দাবির ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে? এগুলো একেবারে স্পষ্ট বক্তব্য। 1901 ঈসাই সালের আগে মির্জা কাদিয়ানী নিজেই বলেছে যে আল্লাহর রাসূলের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবিদার কাফের এবং ইসলামের গণ্ডি বহির্ভূত। আর 1901 ঈসাই সালে সে নিজেই নবুয়ত দাবি করলো। তাহলে কার কথায় কে কাফের হলো? মির্জা কাদিয়ানীর কথার আলোকে সে নিজেই কাফের। ওরা বলে মোল্লা মৌলবীরা অযথা আমাদেরকে কাফের বলে, মুরতাদ বলে, অথচ তাদের গুরুর কথার আলোকেই তাদের গুরু কাফের। আর একজন কাফেরকে যারা ধর্মগুরু হিসেবে গ্রহণ করে এবং তার দাবি দাওয়া মেনে নেয়, তারাও ইসলামের গণ্ডি বহির্ভূত। মির্জা কাদিয়ানীর মৃত্যু 1908 ঈসাই সালের 26শে মে। 1901 ঈসাই সাল থেকে মৃত্যু পর্যন্ত সে তার নবুয়তের দাবির উপর অটল ছিল। মৃত্যুর 3 দিন আগে 23শে মে সে একটি চিঠি লেখে, যা ঠিক মৃত্যুর দিন আখবারে আম পত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশে তাদের মূল কেন্দ্র বকশীবাজার থেকে প্রকাশিত নবুয়ত ও খেলাফত নামক বইয়ের 76 নং পৃষ্ঠায় সেই চিঠির মূল অংশ তুলে ধরা হয়েছে। সেখানে মির্জা কাদিয়ানী বলেছে, আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী। আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে। যেহেতু আল্লাহ আমাকে নবী নাম দিয়েছেন, আমি তা কিভাবে প্রত্যাখ্যান করতে পারি? আমি মরণ পর্যন্ত এই বিশ্বাস আঁকড়ে থাকব। এছাড়াও আরও অসংখ্য উদ্ধৃতি আছে যা তার নবুয়ত দাবির বিষয়ে। মাত্র কয়েকটি উদ্ধৃতি পেশ করা হলো। কাদিয়ানীরা সূচনালগ্ন থেকেই ধোঁকাবাজ ও প্রতারক একটা গোষ্ঠী। তারা সাধারণ মুসলমানদের দাওয়াত দেওয়ার সময় মির্জা কাদিয়ানীর নবুয়ত দাবির বিষয়টা এড়িয়ে যায়। তারা মির্জা কাদিয়ানীর মাহদি ও মাসি হওয়ার দাবি করার কথাটাই প্রথমে বলে। এর উপরই তারা বয়াত নেয়, কারণ শুরুতেই যদি মির্জা কাদিয়ানীর নবুয়ত দাবির বিষয়টা তুলে ধরে, তাহলে তো তাদের গোমর ফাঁস হয়ে যাবে, তাদের গোমরাহি মানুষ বুঝে ফেলবে। কিন্তু মাহদি ও মাসি আসার বিষয়টি যেহেতু ইসলামে স্বীকৃত, তাই এই দাবির মাধ্যমে মানুষকে সহজেই ধোঁকা দেয়া যাবে। তারপর যখন কেউ তাদের ফাঁদে পা দেয় এবং বায়াতের ফরম পূরণ করে তাদের দলে ভিড়ে যায়, তখন ধীরে ধীরে তাদেরকে মৌলিক আকিদাগুলো শেখানো হয়। মূলত কাদিয়ানী সম্প্রদায় কাফের হওয়ার প্রধান ও মূল কারণ হলো ইনকারে দিন তাবদিলে দিন, অর্থাৎ ধর্ম পরিবর্তন। তারা খতমে নবুয়তের আকিদাকে অস্বীকার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে গ্রহণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বের হয়ে গেছে। কারণ নবী ভিন্ন হলে উম্মত ভিন্ন হয়ে যায়, ধর্ম ভিন্ন হয়ে যায়। কোনো ইহুদি বা খ্রিস্টান যখন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তাকে শেষ নবী বিশ্বাস করে, তখন সে আর ইহুদি বা খ্রিস্টান থাকে না, সে মুসলিম হয়ে যায়। কেননা কেউ নতুন নবীর উপর ঈমান আনলে সে আগের নবীর উম্মত থেকে বের হয়ে নতুন নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক তেমনি কেউ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ঈমান আনে
এবং তাকে নবী বলে যদি বিশ্বাস করে সে আর মুসলমান থাকে না, কারণ সে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেকজন নবুয়তের মিথ্যা দাবিদারের উপর ঈমান এনেছে। অতএব গোটা কাদিয়ানী সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে। তাদের ধর্মের নাম কাদিয়ানী ধর্ম, ইসলাম ধর্ম নয়। সুতরাং তাদেরকে মুসলমান বলা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম ধর্ম আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বানোয়াট ধর্মের মধ্যে বিন্দুমাত্র সম্পর্ক নেই। এটা শুধু আমাদের বক্তব্য নয়, এবং এটা কাদিয়ানীদের নিজস্ব বক্তব্য। তাদের গুরুর বক্তব্য ও লিখনীতে বিষয়টি স্পষ্টভাবে বিবৃত হয়েছে। মির্জা কাদিয়ানীর বড় ছেলেও কাদিয়ানী সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ তার এক বক্তব্যে মির্জা কাদিয়ানীর একটা কথা উদ্ধৃত করেছে। সেটা কাদিয়ানী সম্প্রদায়ের মুখপত্র দৈনিক আল ফজলে 21 আগস্ট 1917 ইসাই সালে ছাপা হয়েছে। মির্জা মাহমুদ বলেছে, বাংলা তর্জমা, হজরত মাসিহ মাউউদ তো বলেছেন তাদের ইসলাম অর্থাৎ মুসলমানদের ইসলাম ভিন্ন আর আমাদের ইসলাম ভিন্ন, অর্থাৎ তাদের খোদা ভিন্ন আমাদের খোদা ভিন্ন, আমাদের হজ ভিন্ন তাদের হজ ভিন্ন, এমনিভাবে প্রতিটি বিষয়ে তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে। উদ্ধৃতি সমাপ্ত হলো। তেমনিভাবে কাদিয়ানী সম্প্রদায়ের প্রথম খলিফা হাকিম নুরুদ্দিনের বক্তব্যেও তা সুস্পষ্টভাবে এসেছে। সে তার একটি বক্তব্যে বলেছে, উনকা ইসলাম আউর হ্যায় আর হামারা ইসলাম আউর হ্যায়, তাদের ইসলাম ভিন্ন আমাদের ইসলাম ভিন্ন। এই বক্তব্যটিও কাদিয়ানী সম্প্রদায়ের মুখপত্র দৈনিক আল ফজলে 31 ডিসেম্বর 1914 সালে ছাপা হয়েছে। সুতরাং বিষয়টি একেবারে স্পষ্ট, কাদিয়ানী ধর্মের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। কাদিয়ানীদেরকে মুসলমান বলার কোনো অবকাশ নেই। অতএব তাদের কাফের হওয়ার প্রধান ও মূল কারণ হলো তারা খতমে নবুয়তের আকিদাকে অস্বীকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে গ্রহণ করেছে। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ঈমান আনার মাধ্যমে ইসলাম ধর্ম পরিবর্তন করে কাদিয়ানী ধর্ম গ্রহণ করেছে। এটাই কাদিয়ানী সম্প্রদায়ের কাফের হওয়ার প্রধান ও মৌলিক কারণ।